আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমরা ধীরে ধীরে আজকে প্রায় 2010 সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে চলে আসছি, এবং আজকে আমরা 2010 সালের করতোয়া যে প্রশ্ন সেটটা ছিল, এই প্রশ্ন থেকে আমরা গণিত অংশটা সমাধান করব। যথারীতি আমাদের প্রতিটি গণিত বেসিক থেকে এবং শর্টকাট দুটোর সমন্বয়ে মূলত আমরা ক্লাসটি কন্টিনিউ করব। তবে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা যুক্ত হয়েছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটিতে যুক্ত থাকবেন। আশা করি গণিতের চমৎকার কিছু বেসিক প্লাস শর্টকাট সম্পর্কে আপনি ধারণা পাবেন। ওকে, থ্যাংক ইউ। শুরুতে আমাকে একটু নিশ্চিত করবেন যে আপনারা আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। সবাই একটু দ্রুত ক্লিয়ার করবেন যে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। ওকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমরা কথা বাড়াবো না, সরাসরি আজকের আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আমাদের আজকের প্রথম অঙ্কটি হচ্ছে মূলত ঐকিক থেকে। আমরা জানি যে গুণের ঐকিক এটি। প্রথম অঙ্কটিতে কি বলা হচ্ছে, চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত বলা হচ্ছে একটি কাজ 15 জন লোকে 10 দিনে করতে পারে, কতজন লোক ওই কাজটি একদিনে সম্পন্ন করতে পারবে। অর্থাৎ ঐকিকের ডেফিনেশনে আমরা যেটা ব্যবহার করি এটি হচ্ছে ওই অঙ্কটি। তাহলে এখানে 15 জন লোক এই কাজটা 10 দিনে করতে পারে, রাইট? এখন কতজন লোক আমাদের কাছে লোক চেয়েছে ওই কাজটা একদিনে করতে পারবে। তাহলে আমরা জানি যা চাইবে সেটা ডানে বসাবো, আর যা দেওয়া থাকবে ওটা বামে বসাবো। তার মানে আমাদের এখানে 10 দিনটা শুরুতে বসবে, 10 দিনটাকে শুরুতে বসবে। তো 10 দিন শুরুতে বসলে তাহলে 10 দিনে কাজটি করবে, আমি সংক্ষেপে লিখছি, 15 জন। ওকে, সুতরাং একদিনে কাজটি করবে 15 × 10, অর্থাৎ এত জনে, 150 জনে। আর আমাদের এই অঙ্কে ঠিক এই জিনিসটি জানতে চাওয়া হয়েছে যে একদিনে কাজটি করতে কতজন লোক লাগবে। অর্থাৎ একদম ঐকিকের বেসিক লেভেলের এটি একটি অঙ্ক। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যাদের বেসিক ক্লিয়ার আছে তারা ডিরেক্টলি বেসিক থেকে এটা কোনো ধরনের কিছু না লিখে শর্টকাট করে ফেলতে পারেন। যেমন আমরা যেহেতু এটা একদিনে বের করব, তার মানে কি আমার টাইম এবং কে ম্যান পাওয়ার যেটা, এটা কি হবে, গুণ হবে। তাহলে সরাসরি উত্তর হচ্ছে 150 জন, অর্থাৎ খ নাম্বার উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী অঙ্কে যাব। এখানে যে অঙ্কটি, এই অঙ্কটি আমি মূল ক্লাসে বেসিক বোঝালেও পাবলিক ক্লাসে বেসিকটা কেন বোঝাই না, কারণ একটা বিষয় আমাদের মাঝে মধ্যে মানতেই হবে যে আমাদের কিছু অঙ্ক আছে, এগুলো বেসিকে 2 থেকে 3 মিনিট বা 1 থেকে 2 মিনিট সময় লাগে। 1 থেকে 2 মিনিট সময় লাগে, কথা বুঝতে পারছেন? অর্থাৎ কিছু অঙ্ক আছে যেগুলোকে বেসিক থেকে শর্টকাট হয় না, বেসিক থেকে কি হয় না, আমার শর্টকাট হয় না। তো সেই ক্ষেত্রে যেগুলো বেসিক থেকে আবার শর্টকাট হয় সেগুলো আমি বেসিক থেকে শর্টকাটটাই সাপোর্ট করি। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার হলে স্বল্প সময়ে আমাদের অঙ্ক শেষ করতে হবে। তো এই অঙ্কটাও বেসিক থেকে করতে গেলে আপনার কারো ক্ষেত্রে 30 থেকে 1 মিনিট সময় মিনিমাম লাগবে। সো অথবা কারো ক্ষেত্রে আরো বেশি লাগতে পারে, সেই ক্ষেত্রে আমি এটিকে ক্রস মেথডে সরাসরি শর্টকাট করে ফেলতে বলি। ক্রস মেথড কেমন, যে আমি পুরো আইডিয়াটা একটু বলছি। যে প্রথম লাইন যেটা থাকবে এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম লাইন দেখেন, প্রথম লাইন যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কে বলছে 6 জন স্ত্রী লোক, অথবা এই অথবাটা সম্পর্কে আপনার একটু ধারণা থাকতে হবে। 8 জন বালক একটি কাজ 12 দিনে শেষ করে, 3 জন স্ত্রী লোক ও, খেয়াল করে, 12 জন বালক
ওই কাজটি কতদিনে শেষ করতে পারবে। তার মানে এই অঙ্কের প্যাটার্নটা বোঝানোর জন্য আপনাকে আগে প্রথমত যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, এখানে এই অঙ্কে আমাদের অথবা বা অথবা আমাদের ও এর ব্যবহার রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের দুটো চরিত্রের মাঝে কি আছে, ও আছে। তো এমন ক্ষেত্রে আমরা ডিরেক্টলি যে কাজটা করব, এটা প্রথম লাইনে যা থাকবে সব গুণ করবেন। অর্থাৎ প্রথম যে লাইন থাকবে, এই প্রথম লাইনে যা থাকবে সব কি করে ফেলবেন, গুণ করে ফেলবেন। তারপরে দেখুন, প্রথম লাইন এবং দ্বিতীয় যে প্যারাটা আছে, অর্থাৎ দ্বিতীয় লাইন, এটাতে ক্রস গুণ করতে হবে। কি করতে হবে, ক্রস গুণ করতে হবে। ক্রস গুণ করবেন। দুটো ভিন্ন ভিন্ন জেন্ডার থাকে, যেমন এখানে স্ত্রী লোক আছে, এখানে বালক আছে, আবার এখানে স্ত্রী লোক আছে, এখানে বালক আছে। অর্থাৎ দুটি ভিন্ন জেন্ডার এখানে থাকবে। সেই ভিন্ন জেন্ডারের ভিতর কিভাবে ক্রস গুণ করবেন সেটা আমি বলছি। জাস্ট এটাই হচ্ছে কাজ। তো এই কাজটুকু চলুন আমরা একটু সরাসরি দেখি। প্রথমত আমাদের কাজ হচ্ছে প্রথম লাইনটা সরাসরি গুণ করে ফেলা। ওকে, তাহলে প্রথম লাইনে আমার আছে 6, তারপর হচ্ছে আমার 8, তারপর হচ্ছে আমার 12। প্রথম লাইনে আমি ডিরেক্টলি কি করে ফেললাম, গুণ করে ফেললাম। তারপর ক্রস গুণ বলতে এখানে স্ত্রী লোক আছে, তাহলে এখানে তার বিপরীত যেটা আছে বালকের সাথে ক্রস করতে হবে। অর্থাৎ প্রথমে ধরেন আমার স্ত্রী আছে ও বালক আছে, এরপর ধরেন স্ত্রী বা, সরি, প্রথমে হচ্ছে বা, তারপর হচ্ছে ও, এখানে কি আছে, আমার বালক আছে। আমাকে এই ক্রস গুণটা করতে হবে। ক্লিয়ার? এই ক্রস গুণটা করবো, তাহলে 6 জন স্ত্রী লোক আর এখানে আছে কত, 12। এটা আমাকে ক্রস গুণ করব। এরপর আমরা একটা যোগ চিহ্ন ইউজ করব। এবার পড়ে আছে 8 জন বালক। এই 8 জন বালক আবার স্ত্রী লোক হচ্ছে কয়েকজন, 3 জন। তাহলে এটা ক্রস গুণ হবে। এই কাজটুকু আমাদের করে নিতে হবে। এবার 6 × 8 × 12, দেখেন 6 × 2 = 12, 6 × 6 = 7, 3 × 8 = 24। তাহলে এবার আমরা যদি একটু কাটাকাটি করি, আগে যোগ করে নিতে হবে, কারণ যোগ অবস্থায় কাটাকাটি করা যায় না, তাই কিনা। তাহলে 72 আর এখানে কি 2, 4 কত 6, তাই কিনা। আর এটা হচ্ছে কত আমাদের 9। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে কি হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে যদি 3 দিয়ে কাটি তাহলে এখানে 2, এখানে 3 3 = 9, 2, এখানে এটা যদি করে কাটি 4 8 = 32, এটা কাটলে 2, এটা কাটলে আমার 6। অর্থাৎ আমাদের 6 দিন হচ্ছে উত্তর। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাকে আমরা এভাবেই সমাধান করব। কারণ আমি আবারও বলছি, আমি বেসিক নিয়ে সর্বোচ্চ পরিমাণ কাজ করি। বেসিক নিয়ে সর্বোচ্চ পরিমাণ কাজ করে আপনারা যারা আমার পেইড বেসে আছেন অথবা ফ্রি কোর্সে আছেন, তো আপনারা জানেন যে বেসিকের ইন ডিটেলস আমি কথা বলি, কিন্তু বাস্তবতা আমাদের মানতে হবে। এই অঙ্ক বেসিক আপনার সময় বেশি লাগবে, কিন্তু পরীক্ষার হলে আপনার সময় নাই। আর পুরো গণিতে 40-50টা শর্টকাট শিখলেই হয়ে যায়। এটার এর চাইতে বেশি মানে আমরা ভোকাবুলারি শিখি ইংলিশে। সো শত শত ভোকাবুলারি মনে রাখার চাইতে 40-50টা শর্টকাট খুব একটা বেশি না। আমি শর্টকাটকে উৎসাহিত করতেছি না, বাট যে অঙ্কগুলোতে শর্টকাট করা যায় না, বেসিক থেকেও না, অন্য কোনো ভাবেও না, সেটা শর্টকাট সূত্র ব্যবহার করাটাই উত্তম মনে করি, কারণ আমার টাইমটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই টাইপের অঙ্কে আমি যে কাজটা করব, যদি আমার অথবা ও থাকে, তাহলে প্রথম লাইনটা খুব গুরুত্বপূর্ণ, সব গুণ করে দিব। তারপর ক্রস গুণে যাব, যে কি ভিন্ন জেন্ডারের ভিতর ক্রস গুণ করে যোগ করে দেব। ক্লিয়ার? ক্রস গুণ করে কি যোগ করে দেব, যোগ করার পর যার রেজাল্ট আসবে সেটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। প্লিজ এবার আমরা ঠিক পরের অঙ্কটাতে যাব। এই অঙ্কটাও আপনি অনেকবার আসছে, এই কারণে আমি ডিরেক্টলি আপনাদেরকে বলবো, ধরেন এখানে 8 27 আছে না, এটাকে ফার্স্ট টাইম ঘন করবেন। এর বারবার রিপিট আসে, যেহেতু বারবার রিপিট আসে বা এই টাইপের অঙ্ক যাই চায় যে দুটো গোলকের আয়তনের অনুপাত, আয়তনের সূত্র ফেলে যদি এর ক্ষেত্রফলে আসতে যান, অনেক সময়ের ব্যাপার। এই কারণেই ঘন আয়তনটা কি এই ঘন অবস্থায় থাকবে, একে
আপনি কি করবেন, ঘনমূলে আনবেন, আনার পর যে রেজাল্টটা পাবেন জাস্ট ওটাকে বর্গ করবেন। ক্লিয়ার? অর্থাৎ এটাকে কি করবেন, 8 এখানে 27 ঘন করবেন। তাহলে ঘন করলে এখানে আসবে 2, এখানে আসবে কত, 3। তাহলে এবার কাজ হচ্ছে এটাকে বর্গ করা। 2 3 স্কোয়ার 4 আর হচ্ছে 9, এটাই উত্তর। 4:9। ক নাম্বার। কোনো প্যারা নেওয়া নেই, যে অঙ্কগুলোই জটিল তারা এই অঙ্ক জটিল কেন সেট করছে, যাতে আপনার সময় বেশি লাগে, কিন্তু আপনি সেই পথে হাঁটবেন না। আবার দেখেন, এই যে এখন যে অঙ্কটা, এটা বেসিক থেকে আপনি দ্রুত করতে পারবেন, তাহলে আমরা আর শর্টকাটে যাব না। সহজ কথা, এই অঙ্কটিতে কি বলা হচ্ছে, ক ও খ বেতনের অনুপাত দেওয়া আছে কত, আমাদের 7:5। এখানে একটা জিনিস বলা হচ্ছে, ক অপেক্ষা খ এত টাকা বেশি। এই বেশি শব্দটা খুব গুরুত্বপূর্ণ। আমি প্রায় অনেক ভিডিওতে বলেছি, বেশি কথা থাকা মানেই হচ্ছে এটা পার্থক্যকে নির্দেশ করে, দুটো জিনিসের মাঝে একটার আরেকটা বেশি থাকা মানে কি, এটা পার্থক্যকে নির্দেশ করে। তার মানে হচ্ছে ক খ এর পার্থক্য, এই দুটোর পার্থক্য হচ্ছে আমার কত, 400। কত, ক খ এর পার্থক্য হচ্ছে 400। তাহলে দেখেন এখানে অনুপাত ক খ এর কি কি আছে, একটা আছে 7x, আরেকটা হচ্ছে 5x। আমি যদি সরাসরি তাদের বেতনটা ধরে নিই, এক্স দ্বারা গুণ করলে বেতনটা চলে আসবে। তাহলে এই দুটোর পার্থক্য ওখানে দেওয়া আছে 400। তাহলে আমরাও এখানে এই দুটোর পার্থক্য বের করব, 7x থেকে 5x। তাহলে এটা হচ্ছে এই দুজনের বেতনের পার্থক্য। ওরা বলছে কত, এই পার্থক্যটা 400, তাহলে এটা যে কথা এটা এক কথা, সেম। এবার তাহলে এখানে আমার 2x দাঁড়াচ্ছে, ও পাশে কত, 400। তাহলে সুতরাং x সমান সমান আমার কত, 200। এটা এটা যদি কাটি, তাহলে আলটিমেট এখানে চাইছে কি, ক্ষয়ের বেতনটা চাইছে। তাহলে এই হচ্ছে আমাদের খ। দেখেন, এই হচ্ছে কি আমাদের খ, 5x। তাহলে 5x যদি হয় 5 × 200, তাহলে 5×2 = 10, আমার কত আছে, 1000। তাহলে উত্তর হচ্ছে আমার 1000। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা একটু পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখেন, এই অঙ্কটাও খুব সিম্পল, শতকরার খুবই সিম্পল একটা অঙ্ক। অঙ্কটা দিকে একটু লক্ষ্য করে দেখেন, এখানে একটা কমিশনের হার বলা আছে 2.5 টাকা, ঠিক আছে। আর 2000 টাকার মূল্যের আপনি জিনিস বিক্রয় করছেন, এখন কত কমিশন পাওয়া যাবে। তাহলে কমিশন বের করার এই প্যাটার্ন গুলো আপনারা যাদের বেসিক স্ট্রং তারা অনেকভাবে সমাধান করতে পারেন। কিরকম সমাধান করতে পারেন, যে আপনারা জানেন যে 100 এর 100% যদি হয় তাহলে ওটা 100ই হয়। আর যদি এটা 10% হয় তাহলে এক ঘর কমে ওটা কত হয়, 10 হয়। আর যদি 1% হয় তাহলে ওটা আরেক ঘর কমে 1 হয়। তার মানে কি, সরাসরি আপনি যদি এভাবে একটা পার্সেন্টেজের মান বের করতে পারেন তাহলে খুবই সহজ। কিভাবে, এই যে দেখেন, এখানে 2.5% বলছে 2000 টাকার, তাহলে 2000 টাকাটা নেন। 2000 টাকার 2.5%-এর ভেতর 1% 1% করে যদি চিন্তা করেন, তাহলে আগে 1% বের করেন, আরেক 1%, আরেকটা হচ্ছে তার অর্ধেক। তাহলে 1% বের করা মানে 2 ঘর বামে যেতে হবে। তার মানে কি, এখানে দেখেন, এই 1%-এর, এই 1%-এর ভ্যালু হচ্ছে 20 টাকা 2 ঘর বামে আসলে। তাহলে আমি 2% নিলে আরো 1% যদি নেই, আরো 20 টাকা, তাহলে এখানে আমার কত, 40 টাকা। আর বলছে আরো ওর অর্ধেক, তাহলে 1% যদি 20 হয়, বলেন তার অর্ধেক কত হবে, 10। তাহলে আরো 10 যোগ করে, তাহলে দেখেন আমাদের 50 টাকা। এভাবে আপনি থেকে দ্রুত করে ফেলতে পারেন। অথবা আপনি যদি কোনো প্যারাতে না যেতে চান, তাহলে আপনি এখানে সরাসরি 2000 টাকা লেখেন। লেখার পর আপনারা চাইছে কি, কমিশন, কমিশন কত বলছে, শতকরা 2.5%। তাহলে শতকরা 2.5% মানে কি, মানে হচ্ছে 2.5 টাকা পাওয়া যাবে যখন 100 টাকা আমি বিক্রি করি। ওকে, তাহলে আমরা এটা লিখবো যে, এরপর খুব ধীর স্থির ভাবে এটা কেটে দেবেন। 100 দিয়ে এটা কাটলে 20 থাকে, তাহলে এই 20 আর 2.5 এটা গুণ করে, তাহলে 0 25 দুগুণে 50। আর এই যে দেখেন এক ঘরে দশমিক আছে, তাহলে উত্তর কত হবে বলেন, উত্তর হবে 50। ক্লিয়ার? তাহলে দুটো অঙ্কই মূলত সহজ, আপনি এটাও বেসিক থেকে দ্রুত করতে পারেন, কারণ যারা এক্সপার্ট আছেন তাদের তো আর এত আলোচনার দরকার নেই।
তাদের প্রথম আলোচনাটাই এটা, প্রশ্নের দিকে তাকাবে, ওহো এই 2.5%, তাহলে এটা কত, 20, 20, 40, আর আরেকটা 20-এর অর্ধেক কত, 50, তাহলে উত্তর কত, 50। এভাবে মুখে মুখে খুব দ্রুত তিনি সমাধান করে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমাদের এই অঙ্কটা, শতকরা শতকরা হার যখন আপনি বের করবেন তখন একটা শক্তিশালী বেসিক আপনাকে শিখতে হবে। এই বেসিকটা জানলে যে কোনো শতকরা হার, শতকরা লাভ, শতকরা ক্ষতি, শতকরা বৃদ্ধি, শতকরা হ্রাস, যত শতকরা আছে আপনি সব বের করতে পারবেন। জাস্ট চমকের একটা বেসিক আছে, এটা যদি আপনি শেখেন। বেসিকটা কি? প্রথমত হচ্ছে আপনি প্রশ্নে কি চাইছে সেটা দিকে তাকাবেন। শতকরা কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, শুদ্ধ উত্তর দিয়েছে, তার মানে প্রশ্নে চাইছে শতকরা শুদ্ধ উত্তর। দেখেন, শতকরা শুদ্ধ উত্তর চাইছে। ওকে, আমার এটাকে যদি খুব দ্রুত সমাধান করতে চান তাহলে আপনাকে যে জিনিসটা লাগবে, যে শতকরা শুদ্ধ, শতকরা যখন আপনি বের করবেন এখানে একটা আপনার কি মোট প্রশ্ন লাগবে, অর্থাৎ সঠিক ভুল মিলে মোট লাগবে যেটা প্রশ্নে দেওয়া থাকবে। আর এখানে শতকরা যাই চাবে, যেমন শতকরা শুদ্ধ উত্তর চাইছে, তাহলে এই শুদ্ধ উত্তর সংখ্যাটা আপনার এখানে লাগবে। শতকরা অশুদ্ধ চাইলে এখানে অশুদ্ধ উত্তর লাগতো। তাহলে এখানে মোট প্রশ্ন আমাদের কত, মোট প্রশ্ন 75টা। আবার এই যে শতকরা আছে এর জন্য 100 দেবেন। ব্যাস, যে কোনো অঙ্কই আপনি দ্রুত সমাধান করতে পারবেন। এখানে শতকরা শুদ্ধ উত্তর কয়টা দেখেন, এখানে শতকরা 60টা দেওয়া আছে, আপনাকে আর বের করতে হচ্ছে না। তার মানে উপরে কত, 60। আর কয়টার বিপরীতে, 75টার বিপরীতে। তার মানে হচ্ছে আপনি 3 25, 4 25, 3 20, তার মানে হচ্ছে 80%। ক্লিয়ার? এটা হচ্ছে উত্তর। ঠিক এই একই প্যাটার্নে আমার যদি শতকরা লাভ চাইতো, দেখেন শতকরা লাভ চাইতো তাহলে আমার উপরে লাভ লাগতো, অর্থাৎ যেটাই শতকরা চাইবে সেটা উপরে বসাতে হবে। আর এটার আদি মূল্য যেটা, এই মোট প্রশ্নটা হচ্ছে এটা আদি ফিগার, মানে শুরুতে মোট মেইন যে ফিগারটা, তাহলে লাভ ক্ষতির ক্ষেত্রে মূল ফিগার কি, ক্রয় মূল্য। তাহলে এটা হচ্ছে আমার কে, ক্রয় মূল্য। শতকরার জন্য 100 দ্বারা গুণ করবেন। এভাবে যদি ক্ষতি চাইতো তাহলে উপরে ক্ষতি হতো, নিচে ক্রয় মূল্য হতো। এভাবে যদি ধরেন শতকরা বৃদ্ধি চাইতো, শতকরা বৃদ্ধি চাইতো তাহলে উপরে বৃদ্ধি দিতেন। তারপর প্রথম যে ফিগার আছে ফার্স্ট, মানে যেটা মূল, ওই মূল ফিগারটা এখানে বসতো। কথা বুঝতে পারছেন? তারপরে 100 দ্বারা গুণ করতেন। এটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে জাস্ট একটা প্যাটার্ন ব্যবহার করে আপনি হাজারে হাজার অঙ্ক সমাধান করতে পারবেন, এবং এই সবই পরীক্ষায় আসে। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে শুধু একটা বিজ্ঞাপন আছে, ঠিক বিজ্ঞাপন না, খুবই চমৎকার একটা আপনাদের জন্য মানে সুযোগ। সেটা হচ্ছে আপনি যদি আমাদের এই বইটা অর্ডার করেন, এই বইয়ের সাথে আমার 6 মাসের ফ্রি লাইভ কোর্স পাচ্ছেন, যেটা হতে আপনি অন্য কোথাও 500 থেকে 1000 টাকায় কিনতে হতো, কিন্তু আমার এখানে এটা কিনতে হবে না। আপনাদের আর্থিকতা বিবেচনা করে, বেকারত্বের ব্যাপারটা মাথায় রেখে এবং গণিতটাকে ব্যাপক ছড়িয়ে দেওয়ার জন্য এই সুযোগটা আমি দিয়েছি। এটা এই বছরে আমার লাস্ট একটা ব্যাচ শুরু হচ্ছে। আপনারা এই সুযোগটা নিতে গেলে এই লাস্ট বেসে আপনাদের ভর্তি হতে হবে, কারণ এর পরবর্তীতে এই সুযোগ থাকবে কিনা এটা আমি নিশ্চিত না। কথা বুঝতে পারছেন? এতে করে আপনি 6 মাস আমার সাথে মানে লেগে থেকে সরাসরি গণিত শিখতে পারবেন। এখানে সলভ ক্লাসগুলি অনেক শর্টকাটে হয় বা কম কথায় হয়, কিন্তু মূলত যারা আমার মূল ক্লাস করেন তারা জানেন যে প্রত্যেকটা ডিটেলস, কেন অঙ্কটা আসলো, কেন শর্টকাটে এটা আসলো, কিভাবে আসলো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ইন ডিটেলস কথা বলি, যাতে করে গণিতকে আপনি ফিল করতে পারেন। সো আপনি যদি গণিতের এই সুবিধাটা নিতে চান তাহলে আমি মনে করি এটা আপনার জন্য একটা বেস্ট অপশন। শুধু বেস্ট অপশন না, পুরো জীবনটা আপনার বদলে যাবে। ওকে, এবার এখন আমরা এই অঙ্কটা দেখব। এই অঙ্কটা মূলত কিভাবে সমাধান হবে, খুবই সিম্পল। দেখেন, 150 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 30% লাভ হবে, এটা প্রত্যেকেই জানেন। এখানে খুব একটা প্যারা কিছু নেই। আপনারা জানেন এই যে কোনো লাভের পার্সেন্টেজে যে ফিগারটা থাকে, এটা গুরুত্বপূর্ণ দুটো ফিগার থাকে। একটা ফিগার হচ্ছে, আমি যদি বলি এখানে ক্রয় মূল্য কত, তাহলে এই 30% দেখে আমি বলতে পারবো এখানে ক্রয় মূল্য 100। আমি যদি বলি এখানে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, তাহলে এই ফিগার দেখে বলতে পারবো 30% লাভ, তার মানে 100-র সাথে 30 যোগ করলে 130। তাহলে আমার কি
130। এটা খুব সিম্পল। আমি যদি এখানে ঐকিক টানি তাহলে ঐকিকের ব্যাপারটা কি হবে? এখানে চাইছে বিক্রয় মূল্য, এখানে যা চাইবে আপনারা জানেন অঙ্কে ঠিক তাই করতে হবে, যা চাইবে তাই করতে হবে, অর্থাৎ যা চাইবে সেটা ডানে রাখবেন। তাহলে আপনি যদি ডিটেলস করেন তাহলে আপনাকে বিক্রয় মূল্যটা ডানে রাখতে হবে, ক্রয় মূল্যটা বামে রাখতে হবে। তার মানে এটা শুরু করতে হয় সব সময়, এটা মনে রাখেন, বেসিকটা মনে রাখেন যে যখনই আপনি ডিটেলস করতে যাবেন তখন শুরু করতে হয় যে জায়গা থেকে, সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন শতকরা হার থেকে শুরু করতে হবে। তার মানে শতকরা হারটা যে ভাঙালাম এটা দিয়েই অঙ্ক শুরু করতে হবে। সো ক্রয় মূল্য যদি আমার 100 হয় তাহলে আমার বিক্রয় মূল্য কত? মালিক, আমার বিক্রয় মূল্য কত? 130 টাকা, রাইট? তাহলে ক্রয় মূল্য যদি আমার 1 টাকা হয়, ক্রয় মূল্য যদি আমার 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 130/100 টাকা। ঠিক আছে, 100 টাকা। এবার যদি ক্রয় মূল্য আমার এখানে বলছে কত? 150 টাকা। তাহলে 150 টাকা যদি হয় 130 নিচে 100, 150, দেন আমরা কাটাকাটি করব। খুব সিম্পল, এখানে 2 দিয়ে কাটলে এখানে 3 দিয়ে কাটবো 50-এ, তাই কিনা? তারপর একইভাবে 6 দুগুণে 12 থাকে 1 5, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 3 5 15, 5 হাতের 1 3 6 18 আর 1 19। তাহলে এই যে আমার 195 টাকা, এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে একদম ঐকিক, ঐকিক দিয়ে করলাম। কিন্তু আপনি যদি এটা শর্টকাট করতে চান, শর্টকাটটা আপনি মুখে মুখেই করতে পারেন। শর্টকাটটা কি? এখানে শর্টকাট বলতে কিছু না, এটা বেসিক থেকে শর্টকাট। কিরকম? যেমন এখানে অঙ্কে চাইছে কি বলে, চাইছে আমার এখানে ক্রয় বিক্রয় মূল্য। তাহলে পার্সেন্টেজের দিকে তাকান, এখানে বিক্রয় মূল্য 130, ক্রয় মূল্য এত, যা চাইবে সেটা উপরে হবে। কেন উপরে হবে? কারণ ডানে মানেই কি উপরে। খেয়াল করে দেখেন, ডানে মানেই কি আসলে সেটা উপরে। তাহলে পার্সেন্টেজের 130 হচ্ছে উপরে, কারণ যা চাইছে ওটা ডানে বসে, এবং অপরটা হচ্ছে নিচে। তাহলে এখানে প্রদত্ত যেটা আছে ওটা পাশে গুণ হবে। ব্যাস, আমাদের এখানে আসবে কত? 195 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। অঙ্কগুলো খুবই সহজ, জাস্ট একটু বেসিক থেকে ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ক্লিয়ার? এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা যদি আপনারা বেসিক জানেন তাহলে খুব দ্রুতই সমাধান করে ফেলতে পারবেন। যদি আপনি বেসিক জানেন খুব দ্রুতই সমাধান করতে পারবেন। আহ এখানে খুব দ্রুত সমাধান বলতে আমি বলছি যে স্বাভাবিকভাবে এখানে টাকায় কি বলছে, টাকায় 6 টাকা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে 20% লাভ হবে, তাই কিনা? 20% লাভ হবে। তাহলে খেয়াল করে দেখেন, আপনি যদি এই অঙ্কটা ডিটেলস করেন তাহলে কি করতে হবে? এখানে ক্রয় মূল্য কত? 1 টাকা। ওকে, ক্রয় মূল্য 1 টাকা। তাহলে এখানে বলছে 20% লাভ করে বিক্রি করতে হবে, তাহলে এই 1 টাকার জিনিসটা আমাকে বিক্রি করতে হবে 120 টাকা, রাইট? তাহলে আমার 20% লাভ হবে। কিন্তু এখানে যে তথ্যটা একটা সাইটে না লিখে আমি তো উপরেও লিখতে পারি, কি বলেন? উপরে লিখতে পারি না? ওকে, কিন্তু এখানে যেটা আসলো 1 টাকার 20% লাভ যুক্ত হলো, কিন্তু এখানে 1 টাকায় 6টা জিনিস পেতাম, তার মানে এটা 6টা জিনিসের বিক্রয় মূল্য হতো। তাহলে 6টা জিনিসের বিক্রয় মূল্য হতো, এটা একটা জিনিসের বিক্রয় মূল্য আগে বের করতে হবে। তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য কি? তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে, তাহলে এই জিনিসটাকে, এটা হলো আমার বিক্রয় মূল্য। তাহলে এই যে এই টাকায়, খেয়াল করে দেখেন, এটা কাটাকাটি করলাম না, একটু পরে করব। 100 × 6, এই টাকায় আমি কয়টা জিনিস বিক্রি করতেছি? একটা, কারণ এখানে একটার মান বের করছিলাম, তাই কিনা? তাহলে একটা যদি বিক্রি করি, তাহলে 1 টাকায় যদি বিক্রি করি তাহলে কয়টা করব? তাহলে এই এটা উল্টে যাবে, উপরে যাবে 100 × 6, নিচে যাবে কত? 1 × 120। এখন যদি আমি নর্মালি কাটাকাটি করি তাহলে কি হচ্ছে? 6 20, এখানে কত? 5। তাহলে আমাকে এই 5টি কি করতে হচ্ছে? 5টি হচ্ছে আমার উত্তর, যে 5টা বিক্রি করতে হবে। এখন আপনারা হয়তো কেউ কেউ নাও বুঝতে পারেন যে এখানে আমি কাজটা করলাম কি, এটা আবার একটু আমি বুঝিয়ে দিচ্ছি তাদের জন্য। দেখেন, এখানে আপনি যদি স্বাভাবিক অঙ্ক করেন,
যে 1 টাকা দিয়ে 6টা ক্রয় করতেছেন, আপনি বিক্রি যাই করেন ওই বিক্রিতে 20% লাভ করতে হবে। তাহলে 20%, 1 টাকার উপর যদি 20% লাভ করতে চান তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 120, 20% মানে কি উপরে 120 নিচে 100। তাহলে এখানে জিনিস কয়টার? একটা। এখানে দেখেন 1 টাকার, কিন্তু কয়টা জিনিসের দাম? 6টার। কিন্তু আমাকে কি করতে হবে? একটা জিনিসের দাম বের করতে হবে। একটা জিনিসের দাম বের করতে হলে 6 দিয়ে ভাগ করতে হবে। আমি এটাকে কিন্তু 6 দিয়ে ভাগ করলাম, মানে এই কারণে 1/6 লিখলাম, কারণ এই যে এখানে ডিরেক্টলি 6 দিয়ে ভাগ করছিলাম। আপনি এটা মিলালে এটাই দাঁড়াবে। দেখেন এটা নিচে চলে যাবে, এটা উপরে চলে যাবে। তাহলে এই হচ্ছে মূলত আমার একটা জিনিসের কে আমি 20% লাভে বিক্রয় মূল্য পেলাম। তাহলে এটা যদি এটা হয়, এই টাকায় আমি একটা জিনিস বিক্রি করতে পারতেছি, আমাকে বলছে 1 টাকায় কয়টা পারবো? তাহলে 5টা। এটা একটা ফ্যাক্ট। এখন দেখেন পুরো সিচুয়েশনটা কি ঘটছে, দেখেন তো। এখানে এই জিনিসটা গিয়ে ফার্স্টে এই যে দেখেন যে শতকরা হারটা এটা উপরে লিখলাম, কিন্তু আলটিমেট সেটা এই ঐকিকে গিয়ে উল্টে যাচ্ছে, 120 নিচে চলে যাচ্ছে। তার মানে দেখেন, আপনি যদি খেয়াল করে দেখেন এই জিনিসটা উল্টে যাচ্ছে, তার মানে ঘটনাটা কি ঘটলো? ধরেন আমি 1 টাকা নিলাম, 1 টাকা নিলাম, এই কিন্তু এটা 1 টাকার, তাই কিনা? ওকে। এখন দেখেন তাহলে পুরো ব্যাপারটা যা ঘটতেছে, এখানে আপনি যদি পার্সেন্টেজটা উপরে না নিয়ে 120 দিলেন। আরেকটা ব্যাপার দেখেন, এখানে এই একটা আসছে কই থেকে? এই যে দেখেন ওই ভ্যালুটা, তার মানে ওখানে যদি 5 টাকায় থাকতো তাহলে 5 আসতো। তাহলে ওটাকে, এটা আর পার্সেন্টেজটা আমরা আগে উপরে লিখছিলাম, এবার লিখবো কি? ডিরেক্টলি শর্টকাট করতে গেলে আমার 100 যোগ 20, তার মানে 120। এটা আমরা এভাবে তো আর লিখবো না, সরাসরি 120 লিখবো। ঠিক আছে। আর নিচে থাকতো কত? ওই 6 দিয়ে ভাগ করলে একটা হতো, তাহলে উপরে 6 আর শতকরার 100, শতকরার কে 100। ব্যাস, এটাই শর্টকাট। এটা কত? 5টে। তাহলে আপনি চাইলে যারা মূল জিনিসটা বুঝবেন তারা এখানে ডিরেক্টলি এটা করে ফেলতে পারবেন। দুটোই বেসিক। এখন এর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। তবে এই অঙ্কগুলো, এটা হচ্ছে এর আগে আরো 1-2টো টাইপ আছে। এই কারণে যারা ডিরেক্টলি এই টাইপের অঙ্কটা এখন সমাধান করতেছেন একটু জটিল মনে হতে পারে, কিন্তু এর আগের টাইপ গুলো করলে এই অঙ্কটা অসাধারণ অঙ্ক। মাত্র কয়েক সেকেন্ড দেখবেন আর উত্তর করবেন। ওকে, থ্যাংক ইউ। এবার আসেন আমাদের এই অঙ্কটা। এই অঙ্কটাতে কি বলা হচ্ছে যে 2 থেকে শুরু করব, পরপর 5 জোড়া সংখ্যা নেব, এরপর এদের গড় বের করতে হবে। তাহলে আমি 2-এর পর আরেকটা জোড় তো নিতে হবে। তাহলে 6, 8, 10। দেখেন তো 5টা হলো কিনা? 5টা হলে এখানে কত? 6, 6, 12, 20, এখানে কত? 30। এটা হচ্ছে আমার মোট। এখন আমরা জাস্ট গড় বের করব। আমাদের রাশি কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এখানেও বলে দিয়েছে কয়টা? 5টা। তাহলে এই 30কে 5 দিয়ে ভাগ করব, তাহলে উত্তর আসতেছে কত? 6। খুবই সিম্পল অঙ্ক, তাই না? আশা করি বুঝতে পেরেছে। এবার আমরা 10 নম্বরটা দেখবো। পিতা ও 2 সন্তানের গড় বয়স হচ্ছে 30। পিতা ও 2 সন্তানের গড় বয়স হচ্ছে কত? 30। একটু আমাকে বলেন তো, অঙ্ক কি ফাস্ট হয়ে যাচ্ছে? প্লিজ একটু কমেন্টে জানাবেন যে অঙ্ক কি ফাস্ট হয়ে যাচ্ছে নাকি। একটু কমেন্টে জানাবেন যে বুঝতে পারছেন কিনা। ওকে, বুঝতেছি স্যার, তাই না? ওকে, থ্যাংক ইউ। ওকে, চলুন আমরা এই অঙ্কটা দেখবো এবার। এখানে কি বলছে? পিতা ও 2 পুত্রের 2 সন্তানের গড় বয়স হচ্ছে 30। আমরা গড়ের ক্ষেত্রে একটা বেসিক যেটা জানি প্রত্যেকেই, সেটা হচ্ছে যদি অঙ্কে গড় কথাটা থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে সেটা মোটে কনভার্ট করা। ক্লিয়ার?
এই কাজটুকু যদি করেন তাহলে গড়ের কোনো অঙ্কই আপনার জন্য সমস্যা হবে না। যেমন দেখেন, এখানে পিতা এবং দুই পুত্র, মানে হিসাব করলে তিনজন, এই তিনজনের গড় হচ্ছে কত? আবার 30। তাহলে এই তিনজনের আমি যদি গড় 30 পাই, গড় 30 পাই, তাহলে এই তিনজনের মোট কত দাঁড়াবে? তাহলে এই 3 দিয়ে আমি কি করব? গুণ করব। তাহলে হচ্ছে কত? 90। এবার আসেন, দুই সন্তান, এখানে কতজন? দুইজনের গড় দেওয়া আছে কত? 20। তাহলে এই যে দুইজনের গড় দেওয়া আছে, এটা হচ্ছে 20। তাহলে এই দুইজনের মোট কত বের করব? তাহলে 20 ইন্টু 2 আমার কত? 40। এখন ভালো করে খেয়াল করেন, এই যে অঙ্কটা সমাধান করলাম, এই এখানে তিনজন, এর ভিতর কে আছে? পিতা আছে কিনা বলেন? পিতা এবং দুই সন্তান, আর বাকি দুইজন এর দুই সন্তান। তাহলে তিনজন থেকে দুইজন বাদ দিলে আমরা পিতাকে পাচ্ছি। তার মানে হচ্ছে 90 মাইনাস 40, তাহলে কত? 50। উত্তর কত? 50। বলেন বুঝতে পেরেছেন কিনা প্লিজ। এবার আসেন আমরা এই অঙ্কটা দেখব। এই অঙ্কটাকে বেসিক থেকে শর্টকাট করা সম্ভব। আমি আবার বলছি, এই অঙ্কটা বেসিক থেকে শর্টকাট করা সম্ভব। এই অঙ্কটি বেসিক থেকে কিভাবে শর্টকাট করবেন সেটা আমি পরে বলতেছি, আগে শর্টকাটটা দেখেন, পরে বিস্তারিত করালে তখন বুঝতে পারবেন। দেখেন, শর্টকাটটা খুবই সিম্পল। এখানে আমার যে ভ্যালুটা থাকবে, এই ভ্যালুটাকে কি করব? বর্গ করব। এখানে যে সাইনটা থাকবে ওটার বিপরীত সাইন যোগ করে একটা 2 লিখবো। তারপর টোটালটা বর্গ করব, আর সব সময় 2 বিয়োগ করব। তাহলে এখানে 4 4 16, 16, আর এখানে কত? 4 4 16 আর 2 কত? 18। এখন দেখেন, এখান থেকে আমরা কি করব? এটা বিয়োগ করব। কথা বুঝতে পারছেন? এখানে যদি প্রশ্ন ঠিক থাকে, আমি একটু প্রশ্নটা চেক করে নিচ্ছি। হুম, ওকে, ঠিক আছে। এখানে অপশনে একটু ভুল করছে, অপশন সঠিক অপশনটা নাই, এই কারণে আমার কাছে মনে হলো যে অঙ্কটাতে ঝামেলা আছে। সমস্যা নেই, আমরা তাহলে এটা যদি করি, তাহলে এখানে স্বাভাবিকভাবে আমাদের 18 18 কত হবে? 324। তাহলে এখানে 2 বাদ দেন, তাহলে 322। এখানে সঠিক উত্তর নাই আর কি, সঠিক উত্তর নেই। ঠিক আছে, কনফিউজ হওয়ার কিছু নেই, সঠিক উত্তরটা নেই। এবার আসেন, আমরা এই অঙ্কটা যদি নর্মালি দেখি, x⁴, 1/x⁴, তাহলে এটাকে আগে প্রথমত স্কোয়ার করতে হবে, তারপর এটাকে আবার স্কোয়ার করব। তাহলে আমাদের কি একটা সূত্র ফেলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রথম সূত্রটা সবসময় প্লাসে ফেলতে হয়, x² 1/a+b² -2, তাই কিনা? এরপর আমরা এখানে আরেকটা সূত্র পড়ে গেছে, এই যে দেখেন, এই পাওয়ারটাই হচ্ছে এটা। আর সবসময় যেহেতু প্রথমে প্লাসের সূত্রটা ফেলবেন, অলওয়েজ এই কারণে -2ab হবে, এটা এটা কাটা দিলে ওটাই থাকবে। এখন এখানে একটা সূত্র ফেলবেন, এটা ডিপেন্ড করবে এখানে যে মান থাকবে, এখানে প্লাস থাকলে প্লাসেরটা ফেলবেন, মাইনাস থাকলে মাইনাস। তাহলে মাইনাস আছে, তাহলে মাইনাসের ফেলবো। এটা স্কোয়ার, ভিতরে মাইনাস হলে বাহিরে প্লাস। আর এই টোটালটার উপরে একটা স্কোয়ার কিন্তু আমার রয়ে গেছে, দেখেন। তাহলে ফ্যাক্টর কি হলো? দিন শেষে গিয়ে এটার ভ্যালু বসালাম 4, ভিতরে মাইনাস থাকলে বাহিরে +2। দেখেন 4² হচ্ছে কিনা, এটা এটা কাটা, তাহলে ভিতরে মাইনাস থাকলে বাহিরে প্লাস আর 2 থাকতেছে, আর টোটালটার উপর স্কোয়ার -2। তাহলে দেখেন তো 232 কিনা, সরি 322, 322। এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? এইটুকু ক্লিয়ার? ওকে। এবার এই অঙ্কটাও আপনি দুভাবেই করতে পারেন, বেসিক থেকেও করতে পারেন, শর্টকাট থেকেও করতে পারেন। বেসিক শর্টকাট দুটো থেকেই করতে পারেন। কিভাবে? আপনি যদি শর্টকাট করেন, শর্টকাটে এরকম কিচ্ছু না, এটা বেসিকটাই আর কি। যদি মুখে মুখে সূত্রটা ফেলে করেন তাহলে খুবই সিম্পল। এখানে যে ভ্যালুটা থাকবে, ভ্যালুটাকে কি করবেন? কিউব করবেন। কথাটা ক্লিয়ার?
তাহলে ভিতরে যদি প্লাস থাকে বাইরে কি হবে, মাইনাস হবে। মাইনাস দিয়ে ওই পাওয়ারটা আবার গুণ করবেন। কথা বুঝতে পারছেন, ওই পাওয়ারটা আবার গুণ করবেন। দেখেন এটার একটা ছন্দ হচ্ছে দুই জায়গায় কিন্তু সেম সাইন থাকবে, তার মানে কি প্লাস প্লাস থাকা মানে আমাকে মাইনাস করতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে দেখেন 16 4, এখানে 4 6 24, 4 4 5 6 64 না? তাহলে এই যে তো 64 থেকে 12 যদি বাদ দেন তাহলে থাকে কত, 2, কত, 52। তাহলে আমাদের উত্তর হচ্ছে 52। এখন এটাকে ডিটেলস যদি করতে চান তাহলে ডিটেলস কিভাবে করবেন, জাস্ট ডিটেলস সূত্রটা ফেলতে হয় পুরোটাই, তাই কিনা? তাহলে আমার এইটার সূত্র কি, পি কিউব 1/p কিউব, এটার সূত্র কি বলেন? তাহলে এখানে পি, দেখেন কিউব -3p1p, p1/p, তাই তো? এখন খেয়াল করে দেখেন এটার ভ্যালু কত আছে, 4 কিউব। তাহলে ভিতরে প্লাস তাহলে বাইরে কি মাইনাস, এটা এটা কাটা যাবে, এই কারণে আমরা ডিরেক্টলি ওই পাওয়ারটা গুণ করছিলাম। ওকে, আবার ওই মানটা এখানেও বসতেছে, তাহলে 4। তাহলে 64 12, তাহলে উত্তর হবে কত, 52। অর্থাৎ আপনি দুভাবেই সমাধান করতে পারেন। আপনি যদি সূত্র দিয়ে ইজি ফিল করেন করবেন, তবে সূত্র বেশি প্র্যাকটিস করলে শর্টকাট এমনিতে চলে আসবে, ওটার মুখস্থ করতে হবে না। বলেন বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার? ওকে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আবার ফ্রিতে গণিতের একটা বিজ্ঞাপন আছে, আপনারা যারা মনে করেন যে ফ্রিতে আমার সাথে গণিত শিখবেন আগামী 6 মাস, তারা জাস্ট আমার ম্যাথ টিউটর বইটা হাতে নেন, এটা অর্ডার করুন আমাদের কাছ থেকে। তাহলে আর অতিরিক্ত কোনো পেমেন্ট করতে হবে না, আপনি টোটাল 6 মাস আমার কাছে গণিত শিখতে পারবেন। আমি আপনাদের একটা বিষয় নিশ্চিত করি, আমার কাছে গণিত ক্লাস করবেন, যদি গণিত শিখতে না পারেন ওটার দায়ভার আমি নেব। আপনি যত দুর্বলই হন আপনাকে গণিত শিখতে হবে, কারণ প্রশ্ন সমাধান ক্লাসগুলোতে আমি চাইলেও গভীরে প্রবেশ করতে পারি না, কারণ 20টা প্রশ্ন সমাধান করতে হয়। এখানে সবাই ওই ছুটাছুটি মানুষ, লম্বা সময় নিয়ে বেশি কথা বলতে গেলে অনেকেই থাকবেন না, কারণ এক একজন এক এক সময় আস্তে আস্তে চলে যাচ্ছে। এই কারণে আমি হয়তো এখানে গভীর আলোচনায় প্রবেশ করতেছি না, তারপরেও কিন্তু আপনাকে কি যতটুকু মানে বোঝানো দরকার, শিখানো দরকার, ততটুকু কিন্তু আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি। সো এই কারণে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনাদের যাদের সুযোগ আছে বইটি সংগ্রহ করে যুক্ত হয়ে যান। আরেকটা ব্যাপার হচ্ছে এই বইটা শুধুমাত্র আপনার কোর্সের জন্য না, এটা আরেকটা ব্যাপার হচ্ছে এর সাথে এই বইয়ের উপর আবার রেকর্ড ভিডিও আছে, ওটাও কিন্তু আপনি ফ্রিতে পাবেন। বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। এবার চলেন আমরা একটু পরবর্তী অঙ্কে যাব। এটা তো একটু আগেই আমরা সমাধান করলাম, তাই না? এটা কি হুবহু এই অঙ্কটাই আসছে কিনা? কত নম্বর? হুবহু ওটাই আসছে। দেখেন এই অঙ্কটা আমরা দেখব, এই অঙ্কটা তো খুব সিম্পল, ওই একই টাইপের অঙ্ক। এখানে এইটুকুর একটা সূত্র ফেলবেন। এইটুকুর সূত্রটা কেমন সূত্র হবে, দেখেন a কিউব, আপনি যদি পারেন তাহলে ডিরেক্টলি উত্তর কিন্তু এখানে c কিউব দাগাতে পারবেন, কিভাবে ওটাই আমি পরে বলতেছি। এটা হচ্ছে আমার b কিউব, তাহলে এটাকে যদি সূত্র ফেলি তাহলে a+b কিউব কিন্তু আসতেছে, তাহলে বাহিরে -3 আসতেছে, তাহলে 3ab আসতেছে, আবার ওদিকে a+bটা রয়ে যাচ্ছে, তাই কিনা? এখন এখানে অতিরিক্ত আবার আমার কি আছে, a কিউব+b কিউব, এর সাথে অতিরিক্ত আবার 3bc রয়ে গেছে, রাইট? 3bc হয়ে রয়ে গেছে। এখন খেয়াল করে দেখেন, আমরা জাস্ট ভ্যালুটাকে বসাবো তাহলেই আমাদের হয়ে যাবে। ক্লিয়ার? আমার মনে হয় এখানে একটু প্রিন্টিং মিস্টেক করছে, এখানে হচ্ছে 3abc, 3abc। এখন খেয়াল করেন, আপনি যদি এটার ভ্যালু বসান 3 কিউব মাইনাস, দেখেন এখানে 3ab, আর এটা যে এখানে আছে এটা 3abc, তাহলে এখানে 3abc এখানে লিখে ফেলবেন। তাহলে এখানে ab আছে আর এইটুকুর জন্য c, তাহলে এটা 3abc হলো কিনা? তাহলে 3abc যদি হয় তাহলে আমার রয়েছে শুধুমাত্র কি c কিউব, তাহলে এটা এটা কাটা যাচ্ছে, তাহলে আলটিমেট উত্তর এটা। এখানে কেন মুখে মুখে এটা করতে পারবেন, কারণ আপনার যদি সূত্র জানা থাকে
একটা জিনিস মনে রাখবেন যে এই জায়গায় 3ab হবে আর সি আছে, তাহলে 3abc, কারণ এটা তো পরেও বসবে। 3abc, এটা বাদ যাবে, এটা যেহেতু ভিতরে প্লাস আছে এখানে মাইনাস আসবে, তার মানে কি 3abc যেটা আসতেছে ওটা মাইনাস, আগে এই পাশেটা দেওয়া আছে প্লাস, সো ওটা কাটা যাবে। তার মানে কি এটার ঘনটাই হচ্ছে উত্তর। তার মানে কি আপনার জাস্ট দেখবেন আর উত্তর করবেন, এটার কোনো সমাধানই করা দরকার নাই। ক্লিয়ার? ওকে, এই অঙ্কটাও খুব বেসিক অঙ্ক, যা শুধু এখান থেকে এটা একটু সমাধান করবেন যে a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে a মাইনাস বি আছে, আসলে এখানে এটা কয়টা আছে, দুইটা আছে, a মাইনাস বি দুটো আছে, যারা দুর্বল তাদের জন্য আমি ভেঙে দেখালাম, এটা দুইটা আছে, তাহলে a মাইনাস বি আছে, এটা একটা একটা কাটা দিলে আর থাকে কত, a মাইনাস বি। তাহলে a মাইনাস বি মানে বুঝতেই তো পারছেন যে এখানে a এর মান হচ্ছে 15, b এর মান হচ্ছে কত 5, তাহলে হচ্ছে আমার কত 10, তাহলে আলটিমেট এখানে কত হবে, উত্তর 10 হবে। ক্লিয়ার? ওকে, বৃত্তস্থ সামান্তরিক, এটা আপনারা জানেন যে বৃত্তস্থ সামান্তরিক মূলত আমাদের একটি আয়তক্ষেত্র হয়। কি হয়? একটা আয়তক্ষেত্র হয়। এখানে আমি জাস্ট দেখাচ্ছি বিষয়টা, যে বিপরীত বাহুদ্বয় পরস্পর কি হয়, সমান হয়। খেয়াল করে দেখেন, অর্থাৎ বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ থাকে, এটা আমাদের একটা আয়তক্ষেত্র হয়। কথাটা বুঝছেন? বিপরীত বাহুদ্বয় পরস্পর কি সমান। ক্লিয়ার? সো এটা ট্রাপিজিয়াম বা রম্বস, অন্য কিছু হয় না, বর্গক্ষেত্র হয় না, সো সেটা কি হয়, আয়তক্ষেত্র। ওকে, বৃত্তস্থ সমান্তরিক, এখানে দেখেন এর পরের অঙ্কটা, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ, এটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। এটা খুবই সিম্পল, যে এখানে যদি একটা সরলরেখা আঁকি, ধরেন এটা একটা সরলরেখা, তাই না, এই সরলরেখার উপর যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, যদিও এটা সেম হচ্ছে না, যাও কোনো মান ধরে নেন, তাই না, তো এই যে একটা আমি সরলরেখার উপর বর্গক্ষেত্র আঁকলাম, বলছে এটাকে যদি অর্ধেক করা হয়, অর্ধেকের উপর যদি আমি আহ মানে কি করি, অর্ধেকের উপর অঙ্কিত বর্গের মানে কত গুণ, এটা অর্ধেক মানে তো বুঝতে পারছেন এই জায়গায়, তাহলে এটা আবার এটা অর্ধেক যদি করি তাহলে এই বরাবর আসবে, যা হোক এখানে একদম শতভাগ মিলবে না। আবার আমি যদি এটা বের করতে চাই তাহলে পাশেটাও একটু টানবো, তাহলে আলটিমেট একটা দুইটা তিনটা চারটা, তার মানে এই একটার কত গুণ বলছে, 4 গুণ হবে, কারণ এটা যদি এক্স হয় তাহলে টোটালটাই হবে 4x। কথাটা ক্লিয়ার? তার মানে 4 গুণ। এটা মূলত আমরা যে শর্টকাটটা করি, যদি অর্ধেক থাকে তাহলে এই নিচে যেটা থাকবে ওটাকে বর্গ করলে যা আসবে তাই গুণ, আবার যদি 1/3 থাকে তাহলে নিচে যে হরটা আছে ওটাকে বর্গ করলে যা আসবে ওই তত গুণ, আর 1/4 থাকলে ওই সেম কাহিনী, যে 4×4 = 16। আশা করি এই টাইপের অঙ্ক আসলে ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, এবার এই অঙ্কটা দেখি আমরা। এই অঙ্কটাতে দেখেন জাস্ট দশমিক ভগ্নাংশ, এখানে 0.003, এটাকে বর্গ চাইছে, এটার মানে কি একটু আগে আমরা করলাম না, a-b² মানে কি দুটা a-b, তাই কিনা, তার মানে এটাও এখানে মূলত দুটো কি আছে, 0.003 আছে, দুটো 0.03 মানে হচ্ছে এটা গুণ করতে হবে, বুঝেন বিষয়টা, এটা কি করতে হবে, গুণ করতে হবে। আর গুণের নিয়মটা কি, খুবই সিম্পল, যে একদম বেস সংখ্যাটাকে কি করবেন, গুণ করে ফেলবেন, 3×3 = 9, তারপর হিসাব করবেন এখানে গড় কয়টা আছে দশমিকের পর, তিনটা, এখানে কয়টা আছে, এখানেও তিনটা দশমিকের পর, কারণ আমার রেজাল্ট অবশ্যই এই 3×3 = 6 গড় পর কি, দশমিকের পর 6 গড় থাকতে হবে, এখানে তিনটা এখানে তিনটা, তার মানে কি এখানে একটা আছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাই কিনা, তার মানে হচ্ছে আমার 9 আছে, আরো আলটিমেট 5টা শূন্য দিয়ে এটা ফিল আপ করতে হবে, কারণ এটা দশমিক যদি এখানে বসাই এগুলো তো ফাঁকা রাখা যাবে না। কথাটা ক্লিয়ার? তার মানে আমার উত্তর হবে দশমিক, 5টা শূন্য এবং লাস্টেরটা 9। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? আর এই অঙ্কটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সমাধানে কতবার যে সমাধান করেছে তার কোনো ইয়াদটা নাই। কিরকম, নিচের কোনটি বৃহত্তম সংখ্যা, এটা আমাদের ক্রস গেমে আগাতে হয়, ক্রস গেমে আগাতে হয়, এত
প্রতি দুটো থেকে আমরা দেখবো, এবং এই গেমস এর কোড হচ্ছে, অ্যালগোরিদমটা হচ্ছে সবসময় বড়টা জিতবে। বৃহত্তম চাইলে সবসময় কি হবে, আমার বড়টা জিতবে। তাহলে 2/20, এখানে 3/5। এটাকে যদি আপনি আড়াআড়ি দেখেন, খেয়াল করে দেখেন, আড়াআড়ি দেখেন, তাহলে গুণফল এখানে 5×2 = 10, 3×20 = 60। অ্যালগোরিদম কিসের, বৃহত্তমের, সবসময় বড়টা জিতবে, তার মানে এটা বড়, এটা জিতবে। এর সাথে সেমিফাইনালে খেলবে 3 নাম্বারটা। ঠিক আছে, এই তিনের ভিতর যদি গুণ করি, 4×5 = 20, 3×15 = 45। তাহলে এই তিনটার ভিতরে অ্যালগোরিদম হচ্ছে বড়টা জিতবে, তার মানে কত, 3.5, 3/5। তারপর আবার 7/25 এর সাথে গেমস খেলবে, 5×7 = 35, 3×25 = 75। আলটিমেট এটা জিতবে। ক্লিয়ার? এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করেন। কোন স্কুলে 53 জন ছাত্রের মধ্যে 36 জন গান পছন্দ করে, 18 জন কবিতা পছন্দ করে, 10 জন কোনোটিই পছন্দ করে না। কতজন? দুটোই পছন্দ করে। এটা খুব সিম্পল একটা অঙ্ক। এগুলো প্রাইমারিতে প্রচুর আমরা সমাধান করেছি, রাইট? প্রচুর সমাধান করেছি। দেখেন, এই হচ্ছে, এখানে মোট বলছে কত, 53। অর্থাৎ এখানে মোট হচ্ছে 53 জন। ওকে, এর ভিতর আমাকে স্পষ্ট করে বলছে 36 জন গান পছন্দ করে। 36 জন গান পছন্দ করে। ঠিক আছে, ওকে। দেখেন, এখানে স্পষ্ট করে বলছে 36 জন গান পছন্দ করে। এটাকে আমরা এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, এটাকে আমরা বোথ ধরি। এই তিনটা সেম থাকবে, এটা 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 সেম থাকবে, পছন্দ পছন্দ পছন্দ, অপছন্দ অপছন্দ অপছন্দ, মানে এই বৃত্তের ভিতর যা থাকবে সব সেম থাকবে। গান পছন্দ করে মানে এখানে এক্স এর মান তাহলে আস্তে আস্তে কত, আমার 36। তারপর বলছে 18 জন কবিতা পছন্দ করে, দেখেন, তার মানে ওয়াই এর মান আস্তে আস্তে কত, 18। 10 জন কোনোটাই পছন্দ করে না, যেহেতু এগুলো সব পছন্দ করে বৃত্তের মাঝে, পছন্দ, পছন্দ, এটাও পছন্দ। সো বাহিরেরটা হবে অপছন্দ, বাহিরেরটা হবে কি, অপছন্দ। বাহিরে বলতে কি, এই বৃত্তের বাইরের অংশটা। তাহলে আমার কাছে এই বাহিরেরটা দেওয়া আছে, অপছন্দ দেওয়া আছে, এটাকে আমরা সূত্রে লিখি নান, সেটা হচ্ছে 10 জন। তাহলে আমার বের করতে হচ্ছে এই যে এই অংশটা, যে এই দুটোই পছন্দ করে এরকম কে কে। তো আমাদের সূত্রটা যেটা হচ্ছে টোটাল x+y - তাই কিনা, প্লাস নান। তাহলে আমাদের ভ্যালু দেওয়া আছে, এই টোটালটা ভ্যালু দেওয়া হচ্ছে 53, এক্স 36, ওয়াই কত, 18। তারপর বোথটা আমাদের বের করতে হবে, এই বোথটাই হচ্ছে আমাদের এইটা, নান কত, 10। তাহলে আমরা যে কাজটা করব, এটাকে এ পাশে নেবো, এটাকে ও পাশে নিয়ে যাব। তাহলে বোথটা এই পাশে প্লাস হয়ে যাবে, ওটা ও পাশে মাইনাস হবে। তার আগে একটা কাজ করি, এগুলো একটু যোগ করে নিই। তাহলে 8, 6, 10, 14, 4, 1 আর 1, 2, 3, 4, 5, 6, 6। এখানে পাশে গিয়ে 53 হবে। 4 থেকে 1 গেলে 1, 3 গেলে 1, 6 থেকে 5 গেলে 1। তার মানে আমাদের উত্তর হচ্ছে কত, এই জায়গাটায় উত্তর হচ্ছে 11 জন। ক্লিয়ার? এই অঙ্কগুলো খুবই সহজ, খুবই সহজ, বেসিক বুঝলে আরো সহজ লাগবে। তো এই অঙ্কগুলো প্রাইমারিতে প্রতিবারই আসে, শুধু একটা দুটো না, অনেকবার আসে। কথাটা ক্লিয়ার? ওকে, আমরা এটা দেখব 9, 12, 18, 30, 54 এরপর ধারার পরবর্তী সংখ্যা। ঠিক আছে, চলেন একটু দেখা যাক। আমরা আগে ডিফারেন্স দিয়ে প্রথমত ট্রাই করব, না হলে আরো অন্যান্য পদ্ধতি ট্রাই করব। তাহলে এটার ডিফারেন্স হচ্ছে 3, এটার ডিফারেন্স হচ্ছে 6, এটার ডিফারেন্স হচ্ছে 12। তার মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার 12 দুগুণে 24। তার মানে এভাবে আগাচ্ছে। তাহলে আমাদের এই জায়গায় এটার পার্থক্য হবে 24 দুগুণে 48। তার মানে হচ্ছে আমাকে এই দুটো যোগ করতে হবে, 54
48, 8 4 12 2, হাতের 1 5 9, 1 10। তাহলে উত্তর হচ্ছে কত? 102। ক্লিয়ার? ওকে, আপনারা বলেন তো, এটা কি আহ, এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম? সম্ভবত না। আমাদের নতুন সিলেবাসের আলোকে টিউটর প্রাইমারি ডাইজেস্ট আসতেছে, এবং এই ডাইজেস্টের ব্যাপারে একটা বিষয় হচ্ছে, এটা আমরা এখনই মার্কেটে দিচ্ছি না। আমি আবারও বলছি, এটা মার্কেটে দিচ্ছে না। এটা হচ্ছে আমাদের যারা নতুন বেসে ভর্তি হচ্ছেন তাদের কোর্সের সাথে এটা আমরা ফ্রিতে দিচ্ছি। আমি আবারও রিপিট করতেছি যে প্রাইমারি এই ডাইজেস্ট আমরা আপাতত মার্কেটে দিচ্ছি না। যারা আমাদের যে নতুন প্রাইমারি বেসে যুক্ত হচ্ছেন, ভর্তি হচ্ছেন, তারা এটা ফ্রিতে পাবেন। সো আপনারা যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নেক্সট সময়টাকে একদম প্রপার কাজে লাগাতে চান এবং সিরিয়াসলি পড়তে চান, তারা দ্রুত আমাদের কোর্সে যুক্ত হতে পারেন। আশা করি অসাধারণ কিছু আপনারা পাবেন। এই কোর্সে সপ্তাহে 6 দিন ক্লাস হবে, তারপর নিয়মিত এক্সাম হবে একটা নির্দিষ্ট টপিক পর পর, এবং ফাইনালি আমাদের দেখা যাচ্ছে মডেল টেস্ট থেকে শুরু করে ফাইনাল মডেল টেস্ট হবে। সো এই টোটাল সাপোর্ট সম্পর্কে জানতে আমাদেরকে মেসেজ করতে পারেন, এবং সরাসরি ভর্তির জন্য আমাদেরকে মেসেজ দিতে পারেন। তো যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।